ফের হাতির তাণ্ডব ঝাড়গ্রাম জেলায়। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের জঙ্গল থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে প্রায় 25টি হাতি প্রবেশ করেছিল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের কালিঞ্জা গ্রামে। এরপর কার্যত গ্রাম জুড়ে তাণ্ডব চালায় হাতিগুলি। চাষাবাদের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায়। প্রায় 40 বিঘা আলুর জমি তছনছ করেছে হাতির দল। আলু চাষের পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো সহ বিভিন্ন সবজি চাষেরও প্রচুর ক্ষতি হয়েছে, যার ফলে মাথায় হাত আলু ও সবজি ব্যবসায়ীদের। আতঙ্কিত গ্রামবাসীরা জানান, আলুটা সব থেকে বেশি ক্ষতি হয়েছে এবং কপিটা বেশি ক্ষতি হয়েছে। কে ক্ষতি করবে? এই যে হাতি ঠাকুর আসছে, আজ 3 দিন হলো। কতগুলো হাতি? হাতি 50টা হাতি আসছে এখানে। প্রত্যেক দিন সন্ধ্যা হলেই চলে আসছে। কেউ আমরা বাড়ি থেকেও বেরোতে পারছি না, আর মাঠেও আসতে পারছি না। তাই আমাদের মাঠে না আসার পরে এই সব ক্ষতি হচ্ছে। তো 2-3 দিন হলো আমাদের গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের কালিঞ্জা গ্রামে বেশ কয়েকটা হাতি, প্রায় 70 থেকে 80 খানা হাতি বিঘের পর বিঘে জমি ক্ষতিগ্রস্ত করেছে। আলু চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কুমড়া চাষি থেকে শুরু করে এবং বিভিন্ন ফসলের অনেক ক্ষতি হয়েছে। আমি এই এলাকার পঞ্চায়েত প্রধান, আমি সরজমিন তদন্ত করতে যাই এবং তদন্ত করে এলাকার মানুষদের, চাষি ভাইদের উদ্দেশ্যে আশ্বস্ত করে আসি। এলাকার যে বন বিভাগ, ওনাদের সাথে কথা হয়েছে এবং ওনারাও ফর্ম দিয়েছেন। সেই ফর্ম ওনাদের উদ্দেশ্যে আমরা দিয়েছি। গ্রামবাসীদের পক্ষ থেকে সম্পূর্ণ বিষয়টি বন দফতরকে জানানো হয়েছে। বন দফতরের পক্ষ থেকে গোটা এলাকায় সাবধানতা বজায় রাখতে বলা হয়েছে। সোমবার পেটবিন্ধি অঞ্চলের প্রধান শঙ্কর প্রসাদ দে কালিঞ্জা গ্রামে গিয়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং চাষিদের পাশে রয়েছেন বলে আশ্বাস দেন। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।